রব্বুল ইজ্জাত বলেন সেদিন কাফেরেরা, সেদিন মুনাফিকেরা লাইসালি ওয়াকাতিহা কাযিবা, জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন ওই কিয়ামত হবে, এই বিষয়ে আর একজন অস্বীকারী থাকবে না। রব্বুল ইজ্জাত বলেন আর একজন কিয়ামতকে অস্বীকার করনেওয়ালা পাওয়া যাবে না। এরপরে আমার আল্লাহ বলেন খাফিদাতুন, সেই দিন কিছু মানুষ তার মর্যাদায় নিচের দিকে যাবে, তার মর্যাদা নিচু হয়ে যাবে। কিছু মানুষের মাথা নিচু হয়ে যাবে, কিছু মানুষ নিচের দিকে চলে যাবে। রাফিআ, আর আমি রব্বুল ইজ্জাতের দয়ায় কিছু মানুষের মান মর্যাদা সম্মান মাথা সম্মানে উঁচু হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। দুই পার্টির কথা আমার আল্লাহ বললেন, দুই পার্টির কথা বললেন। প্রথম পার্টি যাদের মাথা হেট হয়ে যাবে, প্রথম পার্টি যাদের মাথা নিচু হয়ে যাবে, সম্মানের দিক থেকে হাসরের ময়দানে লাঞ্ছনার মুখোমুখি হইতে হইতে দুনিয়ার অনেক ধন সম্পদওয়ালা বাহাদুর ব্যক্তিও চরম লাঞ্ছনায় নিমজ্জিত হয়ে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনকে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, রব্বুল আলামিন বললেন খাফিদাতুন, সেদিন কিছু মানুষ আছে তাদের মান মর্যাদা নিচু হয়ে যাবে, কিছু মানুষ আছে সেদিন বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো কারা গো নবী? হুজুর, এই মানুষগুলো কারা? আমার নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা যারা দুনিয়ায় জিন্দেগি যাপন করে কিন্তু আখিরাতকে চিন্তা করে না, দুনিয়ার ক্ষণিকের জীবনটা যারা আখিরাতের চিন্তা বাদ দিয়া যারা অন্যায় অপরাধ গুনাহের উপরে রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি ছাড়া অসন্তুষ্টির উপর যারা জীবন যাপন করতেছে, এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ হাসরের ময়দানে বড় মুসিবতগ্রস্ত হয়ে যাবে। নবী বলেন সাহাবীরা রে, এই জন্য দুনিয়ায় আমি তোমাদেরকে বলছি তোমরা আমার উম্মতদের কাছে পৌঁছাইয়া দিও, মানুষ যেন প্রতিদিন ঘুমাইতে বিছানায় যাওয়ার আগে সে যেন মরণের কথা স্মরণ করে। নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা এখন দুনিয়ায় আছো, মনে করতেছো কিয়ামত অনেক দেরি আছে, কারণ আমি নবী আমার নুরানি জবান মোবারকে বলেছি যতদিন পর্যন্ত এই জমিনে এমন একজন ইমানদার থাকবে যে কিনা রবকে স্মরণ করে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ দুনিয়া কিয়ামত করবে না। তোমরা হয়তো এই জন্য নিশ্চিন্তে জীবন যাপন করতেছো, তবে শোনো, নিশ্চিন্তে জীবন যাপন করার কিছু নাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশিতে ফু দিবে, ওই দিন পৃথিবীর জমিনে যারা অবস্থান করবে, যারা পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে থাকবে, ওই দিন হলো তাদের জন্য কিয়ামত। আর তোমরা যারা আছো যার যেদিন মৃত্যু আসবে, নবী বলেন তার জন্য ওই দিনটাই বড় কিয়ামতের দিন। যার যেদিন মৃত্যু আসবে, আমার নবী বলেন ওই দিনটা তার জন্য কিয়ামতের দিন। মওত প্রত্যেক ব্যক্তির জন্য কিয়ামতের চাইতে কোন অংশে কম নয়। কেননা ইসরাফিল ফেরেশতা যখন বাঁশি ফু দিবে, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। আর মওত আজরাইল যখন হাজির হয়, আমার কাছে যেদিন আজরাইল হাজির হয়ে যাবে, আমার বিবি আমার থেকে পর হয়ে যাবে, আমার সন্তানগুলো আমার থেকে পর হয়ে যাবে, আমার সম্পদগুলোর মালিকানা চলে যাবে। গতকাল মাহফিল করলাম মৌলভী বাজারে, মাহফিলের স্টেজে উঠলাম, পরে খবর পাইলাম একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। গতকাল বলছিলাম মানুষগুলারে ওই মানুষটার বাড়ি যায় দেখে, এই যে এত শীত, এত সুন্দর করে চতুর্দিকে ব্যবস্থা করেছে, নিজেও পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় পরে,
তারপর মাহফিলে এসেছেন। কিন্তু দেখেন ওই মানুষটা যে মারা গেছে, খালি একটা বিছানা বিছায়া, মোটা কাপড় নাই, কোন রকম ইজ্জত টাকার জন্য গায়ে কিছু কাপড় নাই, কাতারে ফ্লোরে শোয়া দিছে। ওই ব্যক্তিটারা যায় দেখেন, তার গায়ের মধ্যে পাতলা একটা চাদর দিয়া নাক মুখ পর্যন্ত ঢাইকা দিছে। ঘরের মধ্যে বিল্ডিং ঘর, টাইলসের মধ্যে আপনি চলতে পারেন না, স্যান্ডেল পরে ঘুরেন। অথচ ওই মানুষটা যে মারা গেছে, ওই টাইলসের উপরে হোক, মাটির জমিনের উপরে হোক, পাতলা একটা বিছানা বিছাইয়া তার উপরে শোয়াইয়া গায়ের উপরে একটা চাদর লাগাই দিছে। যায়া দেখেন, এই জন্য নবী বলেন মৌত হলো কিয়ামতের সমতুল্য। কেন না, মানুষ মৃত্যুবরণ করলে বিবি পর হয়ে যায়, মানুষ মৃত্যুবরণ করলে সন্তান পর হয়ে যায়, মানুষ মৃত্যুবরণ করলে সমস্ত সম্পত্তির মালিকানা চলে যায়। এই জন্য বাবারে অলিউল্লাহ আশিকি হুজুর অত্যন্ত সুন্দর করে একটা গজল লিখছেন। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিব তাহারা। আমার যুবক ভাইয়েরা রে, মৌত বয়স হিসাব করে আসে না। কে যুবক কে বৃদ্ধ এটা দেখে মৌত আসে না রে আমার ভাই। কত যুবক প্রতিদিন মৃত্যুবরণ করতেছে, তাদেরও তোমার মতো অনেক আশা ভরসা ছিল, জীবনে অনেক কিছু করব। এরা মুসলমানের আর এই মৌতের কথা স্মরণ করো। হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এই কথাটা অন্তরে পরিপূর্ণভাবে সেট করে নাও। নয়তোবা দুনিয়া তোমাকে পাপ করতে ভুলাইয়া দিবে, দুনিয়া তোমাকে পাপের মধ্যে নিমজ্জিত করে দিবে, নেক আমল করতে ভুলাইয়া দিবে। নতুবা ইবলিস শয়তান তোমার ওয়াসওয়াসা দিয়া হারাম পথে নিয়ে যাবে। এ মুসলমান, নিজের মৌতের কথা স্মরণ করো, কেননা তোমার মৌত হবে এমন বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিব তাহারা। সেই দিনে বুঝবা নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেই দিনে বুঝবা নবী ছাড়া আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ওই মাটির ঘরে প্রত্যেকটা ব্যক্তিকে যাওয়া লাগবে রে বাবা। এ মুসলমান রে, গজলের আকারে শুনতে কত মজা লাগে রে বাবা, কিন্তু কথাগুলো বাস্তব। এই ঘটনা আমার সাথে হবে, এই ঘটনা মৌলানা সাহেব সভাপতির সাথে হবে, এই ঘটনা সহসভাপতির সাথে হবে, এখানকার প্রত্যেকটা মানুষের সাথে হবে রে বাবা। যদি যাওয়ার দিনটা যদি ইমানের উপরে না হয়, তোমার মরণ মানে তোমার বিপদ শুরু হইল, এই বিপদ থেকে বাঁচতে পারবা না। রক্ষা করার কেউ নাই, নবী রক্ষা করবে না যদি ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত পৌঁছাইতে না পারো। ঈমান সহ মওত পর্যন্ত পৌঁছানো লাগবে, নইলে বাবা বাঁচতে পারবা না। মৃত্যুর সাথে সাথে আযাব আরম্ভ হয়ে যাবে, আযাব।
যতই নবীর বিরোধিতা করো, যতই রিসালাতের বিরোধিতা করো, নবীর ইজ্জতে আঘাত দিয়া যতই মাস্তানি করো, ফেসবুকে গিয়া অন্য আলেমরে গালি দিয়া যাই কিছু করো না কেন, মনে রাখবা মৃত্যু তোমার আসবে, ঈমানের সহিত তোমার মরতে হবে, নইলে হাসরের ময়দানে উপায় নাই, উপায় নাই। এর যুবক ভুলে যাইস না রে আমার ভাই, আমার নবী 1450 বছর আগে কইছে, ও উম্মত উম্মত রে, আল্লাহ যে সূরা আলে ইমরানে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। উম্মত ওসিলা তালাশ করিস, ওসিলা কিছু জমা করিস, ওসিলা কিছু জমা করিস, কিছু নফল ইবাদত, কিছু মুস্তাহাব মুস্তাহসান ইবাদত, কিছু আমলনামায় জমা করিস, নয়তোবা হাসরের ময়দানে উপায় থাকবো না। নবী কয় হাসরের ময়দানে যেই ব্যক্তির কাছ থেকে আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব টান দিবে, যেই মানুষটার কাছ থেকে আমার আল্লাহ জিন্দেগির হিসাব টান দিবে, বান্দারে তোরে আমি 50 বছর হায়াত দিয়েছিলাম, 40 বছর, 30 বছর, 20 বছর, 100 বছর তোরে আমি হায়াত দিয়েছিলাম, বান্দা তোর হায়াতের হিসাব আমারে দে। 50 বছর জিন্দেগি দুনিয়ায় যাপন করে থাকলে 40 বছরের হিসাব আমারে দে রে বান্দা। আমার নবী কয় যারে আমার আল্লাহ এক এক করে হিসাব টান দিবে, নবী কয় এই মানুষটারে জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই, এই মানুষটা জান্নাতে যাওয়ার আর কোনো পথ থাকবে না, সে নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে, নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ যদি খালি একটা প্রশ্ন করে আমরা সব ফাইসা যাবো, আল্লাহ যদি শুধু একটা প্রশ্ন করে ভাই আমরা সব ফাইসা যাবো। যদি আল্লাহ কয় আমি যে তোরে বানাইছি, শূন্য থেকে আমি যে তোরে বানাইছি, ও বান্দা এর জন্য তুই কি শুকর আদায় করছস আমারে বল, তোর আমলনামায় দেখা, বলেন আমাদের কোনো উপায় থাকবো নি। ও আমার মালিক, হাসরের ময়দানে আমার নূর নবীর খাতিরে আমাদেরকে মাফ করে দিয়ে, আল্লাহ আমাদেরকে এমন ভাবে পাকড়াও করিয়েন না, এমন ভাবে অ্যারেস্ট করিয়েন না যে অ্যারেস্টের ফলে আমাদের রেজাল্ট হবে জাহান্নাম। আল্লাহ এমন পরিস্থিতি আমাদেরকে দিয়েন না, এমন মুসিবতের পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন, অন্তর থেকে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয় নবী গো হাসরের ময়দানে কিয়ামতের দিন যেদিন বিচার কাজ আরম্ভ হবে, ওই দিন কিছু মানুষ হবে এমন যাদের মাথা অবনত হয়ে যাবে, কিছু মানুষ হবে এমন যাদের সম্মান মান ইজ্জত তো থাকতেই না, বরং লাঞ্ছনা অপমান অপদস্থতার মধ্য দিয়ে হাসর পার করবে। ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আমার নবী বলেন এরা হলো দুই শ্রেণীর লোক, এরা হলো দুই শ্রেণীর লোক। আমার নবী বলেন এক নাম্বার শ্রেণী এরা হলো কাফির, দুই নাম্বার শ্রেণী নবী বলেন এরা হলো মুনাফিক। এ মুসলমান, কাফিরেরা সেদিন লজ্জায় জর্জরিত হবে, লাঞ্ছনার মুখোমুখি হবে। নবী বলেন সেই দিন মুনাফিকেরাও মুসিবতগ্রস্ত হবে, সেই দিন একমাত্র নাজাত পাবে তারা যারা নারায়ে রিসালাত, নবীর রিসালাতের পক্ষের মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোক, শুধুমাত্র তারাই নাজাত পাবে। সামনের দিকে তাফসীর আসতেছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন রব্বুল ইজ্জত বলেছেন রাফিয়া, কিছু মানুষের মাথা সেদিন উঁচু হবে, কিছু মানুষের সম্মান সেদিন উঁচু হবে, কিছু মানুষ সেদিন অত্যন্ত সম্মানের সাথে হাসরের ময়দানের সময়টা পার করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন নবী ও নবী, আমার রব্বুল ইজ্জত যে কিয়ামতের সংবাদ দিলেন,
এই কিয়ামত সম্পর্কে আমরা আরো কিছু জানতে চাই। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ বলেন, হুজুর আমি বলছি আপনি শুধু বলে দেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ কয় ইদা, যখন রুজ্জাতিল আরদু, জমিনটা কেঁপে উঠবে। যেদিন জমিনটা কেঁপে উঠবে গো নবী, রাজ্জা, এমন ভাবে কাঁপবে যার উপরে আর কোনো কাঁপা নাই, কাঁপতে থাকবে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন, হুজুর যেই দিন জমিনটা কাঁপতে থাকবে সেই দিনের দৃশ্যটা আমি আল্লাহ একটু বলছি, আপনি তাদেরকে শোনায় দেন। জমিনে যখন কাঁপা আরম্ভ হবে, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কাঁপার মাত্রা কত হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা জিলজালের আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন। নবী বলেন, আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি রব্বুল আলামিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটারে কাঁপায়া দিব প্রবল ভাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো জমিনটা কেমন কাঁপবে? আমার নবী বলেন, চালনি চিনেন? চালনি, মহিলারা যে অনেক সময় এই চালনি দেয় যাতে খুদটা নিচে পড়ে যায়। কিছু চালনি আছে, চালনিতে গুড়ি চালে, চালের গুঁড়া বা আটা ময়দা চালে, চালনি চিনেন তো? চালনি। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চালনির মধ্যে আটা লইয়া যেমনি ভাবে চালনিতে নাড়াচাড়া করে, নাড়াচাড়া করার সময় খেয়াল করে দেখেন আটাগুলোর অবস্থা বড় নাজুক হয়ে যায়। একবার এদিকে আবার এদিকে, একবার এদিকে আবার এদিকে নাড়ার চটে আটাগুলো নিজের অবস্থান ধরে রাখতে পারে না। নবী বলেন, আল্লাহ যেদিন দুনিয়াটা কম্পন দিবে রে, এই চালনির মধ্যে অল্প জিনিস যার কারণে চালনা দেখা যায়, আর আল্লাহর পুরা নবমণ্ডল ভূমণ্ডল এমন ভাবে কাঁপান দিবে রে, ওই কাঁপানের কারণে সমস্ত পাহাড়গুলো ধসে পড়বে, সমস্ত বিল্ডিং গুলো ধসে পড়বে। আল্লাহ বলেন, ওয়াবুসাতিল জিবালু বাসসা। রব্বুল ইজ্জাত বলেন, পাহাড়গুলো ধসে পড়বে। পাহাড়গুলো সেদিনের কম্পনের কারণে প্রতিটা পাহাড় ধূলিকণায় রূপান্তর হবে, ধূলিকণা, ধুলাবালি। নবী বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা দিয়েছেন, ওই দিন ওয়াবুসাতিল জিবালু, সেদিন সমস্ত পাহাড়গুলোকে আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন। আল্লাহু আকবার। প্রতিটা পাহাড়কে আমার আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন। নবী বলেন, বাসসা, এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করবেন, ছিন্ন বিচ্ছিন্ন করার মতো করবেন। হুজুর ছিন্ন বিচ্ছিন্ন কেমন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পাহাড়গুলোকে আল্লাহ এমন ভাবে টুকরা টুকরা করবেন, এমন ভাবে ধূলিকণায় রূপান্তর করবেন, ইসরাফিল ফেরেশতার বাঁশির ফু যতক্ষণ চলবে প্রতিটা পাহাড় জমিনের উপরে আসমানের নিচে বাতাসের সাথে ধুলাবালি হইয়া ঘুরতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন যদি আমরা দুনিয়ায় থাকি, আমাদের অবস্থা ভালো না মন্দ? ভালো হবে না মন্দ হবে? অবস্থা আর অবস্থার জায়গায় থাকতো না। বলবেন, হুজুর সেদিন আমাদের অবস্থা মন্দ হবে, আপনি এত নিশ্চিত হয়ে কি করে বললেন? ওরে আমার ভাই, এই ময়দানে যদি জিজ্ঞেস করি আজকের ফজরের নামাজ কয়জনে পড়ছেন, যোহর আসর মাগরিব এশার নামাজ কয়জনে পড়ছেন, এই জায়গার মধ্যে নামাজ না পড়ার লোক
খুব বেশি পাওয়া যাবে। নামাজের প্রশ্নে আমরা সবচেয়ে বড় আসামি, অনেক বেশি পরিমাণে আসামি হয়ে যাব। ও মুসলমান 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 রে, শুধু নামাজ নয়, গুনাহের কথা যদি বলেন, সারাদিন কি পরিমাণে মিথ্যা কথা বলেছি, সারাদিন কি পরিমাণে মানুষকে ঠকাইছি, সারাদিন কি পরিমাণে অযথা অনর্থক সময় নষ্ট করেছি, সারাদিন কি পরিমাণে অপচয় করেছি, এই সমস্ত হিসাব যদি আমি এখন টান দেই, আমি টান দেওয়া লাগতো না, আপনি নিজের হিসাবটা একটু নিজে টান দেন, নিজের চিন্তাটা একটু নিজে করেন। হায় হায়, আজকে সারা দিনে আমি কয়টা নেক আমল করেছি, আজকে সারা দিনে আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমি উম্মত হিসাবে আমার উপর গৌরব করবেন, এমন কোন কাজ, কয়টা কাজ আমি করেছি, একটা হিসাব নিলাম। নিজের হিসাব নিজে মিলান, নিজের হিসাব নিজে মিলান। কেননা আল্লাহ কোরআন শরীফে এটারও নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারের দলেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আমার আল্লাহ বলেন, ঈমানদার তুমি নিজের হিসাব নিজে মিলাও, নিজের চিন্তা একটু নিজে করো, আগামী কালকের জন্য কিয়ামতের দিনে আমার দরবারে, আমার সামনে, আমি আল্লাহর সামনে পেশ করার জন্য। পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দিতে যায়, ম্যাজিস্ট্রেট পরীক্ষার হলে আইসা গার্ড দেয়, পরীক্ষার হলে ঢুকার আগে কেন্দ্র নিয়ন্ত্রক যারা আছে তারা প্রবেশপত্র চেক করে, প্রবেশপত্র আছে তো ঢুকতে দেয়, প্রবেশপত্র নাই তো ঢুকতে দেয় না, প্রবেশপত্র দেখাইলেই ঢুকা যায়, প্রবেশপত্র দেখাইতে না পারলে ঢুকা যায় না। রব্বুল ইজ্জাত বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করার মতো একটা প্রবেশপত্র লইয়াইও, এই প্রবেশপত্রটার নাম হলো ঈমান। আর জান্নাতে যাওয়ার জন্য বিনিময় হিসেবে কিছু আমি আল্লাহকে দেওয়ার জন্য নিয়ে আইসো, ওই জিনিসটার নাম হলো আমল। আমল আমল। এই জন্য আমার আল্লাহ রব্বুল ইজ্জাত কয়, দুনিয়ার জমিনে যারা নেক আমল করে, ভালো আমল করে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, পুরস্কার। রব্বুল ইজ্জাত বলেন, নবী গো, দুনিয়ার মানুষগুলারে বলেন, দুনিয়ার মানুষগুলা যাতে নিজের আমল সম্পর্কে নিজে চিন্তা করেন। আরে মুসলমান, আজকের দিনে আমি আমার আমল সম্পর্কে যদি হিসাব মিলাই, আমি তো হিসাব মিলাইলে আমার মনে হয় নেক আমলের পরিমাণ গুনার থেকে বেশি হবে না, আমার মনে হয় গুনাহ বেশি হয়ে যাবে। আমি জানি না আপনাদের কি মনে হয়, কিন্তু রব্বুল ইজ্জাতের নির্দেশ অনুযায়ী প্রতিদিন বিছানায় ঘুমাইতে যাওয়ার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, সারাদিন কয়টা নেক আমল করেছো, সারাদিন কয়টা গুনাহ করেছো, তোমার চাইতে ভালো দুনিয়ায় আর কেউ জানে না। এরে উম্মত, বিছানায় যখন শুইতে যাও, সর্বপ্রথম তুমি তওবা করো, ইয়া রাব্বে কারীম, সারাদিন যে গুনাহ করেছি মাফ করে দেন। আগামীকাল পর্যন্ত যদি হায়াত পাই আল্লাহ, আগামীকাল থেকে বাকি জীবনে আর কোনোদিন এই গুনাহগুলি করব না, যেই গুনাহগুলি আজকের দিনে আপনার দ্বারা সংগঠিত হয়েছে। এই গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে ওয়াদা করবেন, মালিক, ও আমার মালিক, এই গত দিনে যা গুনাহ করছি আজকে ওয়াদা করতেছি, এই রাত হায়াত পাইলে আগামী দিন থেকে আর এই গুনাহগুলি করব না আল্লাহ। ও আল্লাহ, আমার পিছনের গুনাহগুলি আজকে তওবার খাতিরে মাফ করে দেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মৌতের কথা স্মরণ করে ঘুমানোর আগে 20 বার অন্তত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
নবী বলেন অন্তত 20 বার এই দোয়া পড়িও। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আবার 20 বার এই দোয়া পড়িও, মৌতের কথা স্মরণ করে। যদি এইভাবে দিন শুরু এবং বিছানায় যায় ঘুমানোর আগে যদি এইভাবে দিনটা শেষ করতে পারো, সারা দিন তোমার দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে আমার রব্বুল ইজ্জাত আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই সগীরা গুনাহগুলো আমার রব্বুল ইজ্জাত তোমার এই মৃত্যুর কথা স্মরণ করার কারণে, তওবার কারণে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব, অনেক কথা বাকি আছে। সবে তো কিয়ামত আরম্ভ হলো, হাসরে নিব, জান্নাতে যাব, তারপরে ছাড়বো, এই পর্যন্ত ধৈর্য আসেনি? আজকে যার মনে চায় ভাগেন, আজকে যার মনে চায় ভাগেন, চলে যান, অসুবিধা নাই। কিন্তু যেই দিনের ওয়াজ হইতাছে সেই দিন কিন্তু ভাগার কোনো সুযোগ নেই। হ্যাঁ মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা রে, একটাবার চিন্তা করে দেখেন, কিয়ামত যখন আরম্ভ হবে আল্লাহ কয় পাহাড়গুলো ধুলাবালির মতো উঠতে থাকবে, আমি এগুলোর চূর্ণ বিচূর্ণ করে দিব। আটলান্টিক মহাসাগরে 1 ফোঁটা পানি থাকতো না, আরব সাগরে 1 ফোঁটা পানি থাকতো না। আরে আরো কত বড় বড় সাগর, পৃথিবীর কোন পুকুর, কোন নদী তো দূরে থাক, কোন সাগরে, কোন সমুদ্রে 1 ফোঁটা পানিও থাকতো না। মহান রব্বুল ইজ্জাত সেদিন কিয়ামত উপলক্ষে সব বরবাদ করে দিবেন। আমার রব্বুল ইজ্জাত আরো কয় পাহাড়টারে আমি চূর্ণ বিচূর্ণ করে গুঁড়া করব। ফাকানাত হাবাআম মুমবাসসা। রব্বুল আলামিন বলেন ফাকানাত, এরপরে আমি আল্লাহ একটা ঘটনা ঘটাবো, হাবাআন, এরপরে আমি রব্বুল ইজ্জাত একটা তুফান দিব, তুফান। হাবা, আরব দেশের একটা তুফানের নাম বলে হাবা। সৌদি আরবে ছিলেন, আরব দেশে ছিলেন, এমন কেউ আছেননি? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে। সৌদি আরবে এই একটা তুফান হয়, মরুভূমিতে শুধু বালি উড়ে, কোনো মেঘ নাই, বৃষ্টি নেই। দেখছেন কখনো আপনি? আচ্ছা, আমার আব্বা 22 বছর কুয়েতে ছিলেন। আমার আব্বা 22 বছর কুয়েতে ছিলেন। তো আমার আব্বা আমার ছোটবেলায় গল্প শোনাইতো, বাবা থাকি যে অনেক কষ্ট করে থাকি, মরুভূমির মধ্যে যখন এই ধুলিবালির বাতাসটা আরম্ভ হয়, আব্বা কয় দরজনা ভাত খাইতে বসি, খানা খাইতে বসছি, এই সময় এই ঝড়টা আরম্ভ হয়েছে। এই ঝড় থেকে বাঁচার জন্য এই সময় মোটা একটা কম্বল বা মোটা কাপড় খালি গায়ের উপরে দিয়া এটার ভিতরে ঢুকে যাওয়ার লাগে। এই ঝড়টা এমন পরিমাণে হয়, আমার আব্বাজান বলেন যে এই ঝড় যখন শেষ হয় তখন এইটার ভিতরের তেনে বাইরানের লেগে মনে হয় যেন আমার দাফন করে লাইছে, চতুর্দিকে এই পরিমাণে বালি ধুলি জমে। রব্বুল ইজ্জাত ওই ফাকানাত হাবা শব্দ 1450 বছর আগে আমার আল্লাহ বলেছেন, দুনিয়াটা যেদিন কিয়ামত হবে পাথর পাহাড়গুলোকে আমি আল্লাহ ধুলি কণায় রূপান্তর করব, ভেঙে চুরমার করে দিব। ফাকানাত হাবা, এরপরে আমি আল্লাহ এই ধুলি কণার একটা ঝড় আরম্ভ করব, ধুলিকণার একটা তুফান আরম্ভ করব। আল্লাহ কয় হাবা মুমবাসসা, এই তুফানটা আরম্ভ হবে অত্যন্ত বিক্ষিপ্ত ভাবে আরম্ভ হবে, এমন ভাবে আরম্ভ হবে, এই তুফান যখন আরম্ভ হবে এই জায়গায় দাঁড়ায় থাকার ক্ষমতা কারো থাকবে না, দুনিয়ায় বেঁচে থাকার ক্ষমতা কারো থাকবে না। কেননা তুফানের সাথে যদি বালি উড়ে পাথরের পাহাড় যখন টুকরা টুকরা হয়ে যাবে, তখন তো এটার সাথে বালি আকারে যা উড়বে এগুলো ছোট ছোট পাথরের কণা, এগুলো যদি তুফানের আকারে প্রকম্পিত পৃথিবীতে যদি বইতে থাকে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিন আর কোনো উপায় থাকবে না। ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো। এইভাবে আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করার পরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ জমিনকে নির্দেশ দিবে, জমিন তোর গর্ভে তোর পেটের ভিতরে যা আছে সব বাহির করে দে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জমিনে
মানুষের পেট আছে, জমিনের গর্ভ আছে। বলবেন হুজুর জমিনের গর্ভে কি আছে? স্বর্ণের খনি। জমিনের গর্ভে কি আছে? রূপার খনি, হীরা জহরত মণিমুক্তার খনি। এমনকি এই জমিনের গর্ভের ভিতরে চিরন্তন সত্য হলো মানুষের লাশ আছে, মৃত মানুষ আছে। এই মানুষগুলি সব জমিনের গর্ভে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিবেন। ওই যে সূরা জিলজালে আল্লাহ বলেন 2 নম্বর আয়াতে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার আল্লাহ জমিনকে নির্দেশ দিবেন, জমিন তোমার গর্ভে তোমার পেটের ভিতরে যা আছে বের করে দাও, বের করে দাও, বের করে দাও। সেদিন জমিনের পেটে আমি থাকলে আমাকেও বের করে দিবে, সেদিন জমিনের পেটে আপনি থাকলে আপনাকেও বের করে দিবে। সেদিন জমিনের পেটে যত হীরা জহরত মণিমুক্তা স্বর্ণ রূপা যা কিছু থাকবে, জমিন তার ভিতর থেকে সমস্ত খনিজ সম্পদ বের করে দিয়া জমিন তার পেটটাকে খালি করে দিবে। জমিনের নিচে আর কিছু থাকবে না। নবী বলেন, উম্মত রে, সেই দিন একটা বীজ জমিনে লাগাইলে জমিনটা ভেদ করে যেভাবে বীজটা বের হয়ে গাছ হয়ে বের হয়ে আসে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন সেদিন মানুষগুলো কবর থেকে উঠে আসবে এইভাবে। আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা মক্কা মুআজ্জামায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবানে মানুষ পুনরায় জীবিত হবে, হাসরের ময়দানে হাজির হবে। এই বক্তব্য যখন আমার নবী দিলেন কোরআনের ভাষায়, কাফের বেঈমানেরা কয়, মুহাম্মদ তোমার মাথায় গন্ডগোল আছে। নাউজুবিল্লাহ কইল না? আর জোরে কর না নাউজুবিল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট পাচ্ছেন? দুই চারজন যাইতেছে। আসলে হাজতও থাকতে পারে, আবার অনেকের এই বাড়িও দূরে হইতে পারে, এটা হইতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখনো ফুল মাঠ কানায় কানায় পূর্ণ মানুষ আছি, আলহামদুলিল্লাহ। আপনারা যদি সময় দেন আমি শোনাবো, নাইলে এখানেই সাদাকাল্লাহুল আযীম। শুনবেন? আমার বলার ইচ্ছা আছে, আমার ভালো লাগে তাফসীর করতে, আমি তাফসীর শোনাইতে পছন্দ করি। আমার নিজেরও ভালো লাগে, কারণ এর দ্বারা আমারও ইলম বাড়ে, নিজের মধ্যে তাকওয়া বাড়ে রে বাবা। একা একা পড়লে যেটুকু অর্জন হয়, যখন মুমিন বান্দাদেরকে নিয়ে এই বিষয়গুলো আলোচনা করি তখন তাকওয়া আরো বৃদ্ধি পায়। কেননা নবী বলেন 40 জন ইমানদার যদি এক জায়গায় জমায়েত হয়, নিশ্চিত সেখানে একজন এমন ব্যক্তি আছে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ওলি আল্লাহ আছে সেখানে। তো আপনারা এখানে যারা আছেন, আমরা 40-এর বেশি আছি, এখানে এমন কোন ব্যক্তি আছেন যার দোয়া কবুল হবে ডাইরেক্ট? এমন কোন ব্যক্তি অবশ্যই আছেন যার এক একবারের তাসবিহগুলো আল্লাহর দরবারে সরাসরি কবুল হচ্ছে? তো সেই জন্য আমরা একটু বসি। এই জায়গায় আমি কিছু হাসিল করতে পারার মতো যোগ্যতা আমার না থাকলেও আল্লাহর প্রিয় বান্দা যে আছে তার তো যোগ্যতা আছে। আর জামায়াতের মানে হচ্ছে এক জামাতে যা আমল করবে একজনের কবুল হইলে বাকিদের আমলের দিকে আল্লাহ দেখবে না, পাইকারি হারে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এক জামাতে নামাজ পড়লাম, মনে করেন আজকে শুক্রবার জুমার নামাজে মনে করেন 500 মুসল্লি 1000 মুসল্লি একসাথে নামাজ পড়লো, একজনের নামাজ যদি কবুল হয় সবার নামাজ আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। মুসলমানেরারি, আমার পেয়ারা নবীর উম্মতেরারি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জমিনের ভিতর থেকে মানুষগুলো বের হয়ে আসবে, চতুর্দিকে স্বর্ণ গয়না হীরা জহরত মণিমুক্তা পড়ে থাকতে দেখবে। দুনিয়ায় যারা চোর ছিল, চোর যখন কবর থেকে উঠবে আর স্বর্ণ হীরা জহরত মণিমুক্তার দামি দামি সম্পদ পড়ে থাকতে দেখবে, চোর তখন আফসোস করবে, আক্ষেপ করবে, হায় হায় এই সম্পত্তির জন্য দুনিয়ায় অপরাধী হয়ে হাত কাটছিল। সৌদি আরবে করে কোরআনের আইন মোতাবেক। আমাদের দেশে যদি করতো তাহলে চোর কিছু কমতো, ঠিক না? চিন্তা করতো যে এই দুই চার পয়সা এই সামান্য জিনিস চুরি করে হাত পাও কাটাইতাম, পারতাম না। লাগলে যে বউ ফুলাবেন না খাইয়া থাকবো, পারলে হালাল ভাবে রোজগার করবো, আর নাইলে এই চুরিদারি যাইতাম পারতাম না। তবে এই চুরিদারির যদি এই হাত কাটা পড়তো, আমরার বর্তমান যে চরিত্র যে অবস্থায় আছে, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষই অপরাধী।
বিপদ হয়ে যাইতো। তবে বিপদ হইতো না, আল্লাহর আইন দুনিয়াটাকে, সমাজটাকে সুন্দর শান্তিপূর্ণ করে দিত। ঠিক কিনা বলেন? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, এই আইন কি শান্তি দিল দেখেন। হজে যারা গেছেন তারা দেখেছেন, মসজিদে নববী শরীফে আজান হওয়ার সাথে সাথে দোকানদার দোকানের শাটার লাগায় না, শুধু বাইর হইয়া মসজিদে চলে যায়। ঠিক কিনা? একজন মানুষও দোকানে থাকে না, সব নামাজে চলে যায়। মক্কা মুআজ্জামার মধ্যে দেখবেন আজান হয়েছে, প্রত্যেকটা মানুষ দোকান খোলা রেখে যেমনে আছে এমনে রেখে মসজিদে নামাজে চলে গেছে। স্বর্ণের দোকান আছে, লোক নাই নামাজের সময়, স্বর্ণ কিনতে যাবেন, আজান হয়েছে আর ব্যস্ত না, কইব নামাজের পরে আসেন, নাইলে আপনার মতন কাস্টমার আমার দরকার নাই। আর আমাগো দেশে ওয়াজ মাহফিলে জিন্দেগি টানা টানা হয়ে যায় বক্তারা শ্রোতার, আর বেড়া দোহানদারি করণে লাগা জিন্দেগি ফানা ফানা কইরা পালায়। ঠিক না? এইটা তো বাদ দেন, বেড়া দোহান তুইয়া মাহফিল আইলে যায় দেখবো বেড়া দোহানও একটাও ফুরি নাই। ওয়াজ শুনতে আয়া, নামাজ পড়তে মসজিদ আয়া, জুতা চুরি করে আরেকজনে জুতা লয়ে বাইর জায়গা, এমন মানুষও সমাজে পাওয়া যায় রে বাবা। এগুলো হয়েছে আমাদের চারিত্রিক অবক্ষয়ের কারণে। সৌদি আরব যদি জুতা চুরি কইরা ধরা খান, হাত কাটটা দিব। রব্বুল ইজ্জাত, আমার মহান রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের শাস্তি এমন ভাবে দিবেন। চুরির অপরাধে হাত কাটলে চোর কমতো, জিনার অপরাধে বিবাহিত দম্পতি যদি জিনা করত, যে জিনা করছে সে যদি বিবাহিত হয়, পুরুষে যে নারী জিনা করলো, জিনা ওই নারী যদি বিবাহিতা হয়, ইসলামের বিধান হইলো বুক পর্যন্ত মাটিতে গাড়ো, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এই সিস্টেম যদি আমাদের সমাজে রাষ্ট্রীয় আইনে বাস্তবায়ন থাকতো, এই দেশ পরকীয়ার মতো অভিশাপ থাকতো না। ঠিক কিনা বলে? এই অভিশাপ এখন এমন দাঁড়াইছে, পুরুষের ঘরে যায় কয় তোমারে ভাল লাগে না, ভাবিরে ভালো লাগে, ভাবি কত পরিপাটি থাকে, আর বউ কয় তোমার কেমন ছাগল পাগলের মতন, তাও পাশের বাড়ির ভাইয়েরে দেখো কত ফিটফাট। হ্যাঁ, বেডিরও ভাইয়েরও ভাল লাগে, আর বেড়ারও ভাবিরে ভাল লাগে। এই নিজেদের দিকে তাকাও মিয়া। যদি জিনার শাস্তি প্রকৃত পক্ষে কোরআন সুন্নাহ মোতাবেক থাকতো, তাইলে এমন কথা তো দূরে থাক, এই বিষয় চিন্তা করার সাহস পাইতো না। ঠিক না? কিন্তু আমরা ইসলামের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সমাজে অনেক ভদ্র লোক আছে, তারা বিরোধিতা করে বইব। আবার যারা ইসলামী আইন, ইসলামী শাসন, ইসলামী শাসন, ইসলামী আইনের কথা কইয়া এখন রাজনৈতিক ময়দানে অবস্থান নেওয়ার চেষ্টা করতেছে, হ্যাগো ভিতরে হুজুররা নবীরে কয় কাউবয়। ঠিক কিনা বলেন? আমার নবীরে কয়, নবী বলে কাউবয়। হ্যাঁ, নবীরে কয় কাউবয়। নবীজি নাকি আস্তাগফিরুল্লাহ আল আযীম, নবীজি নাকি রাখাল ছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। হ্যাগো পক্ষের যুবক কিংবা হ্যাগো পক্ষের কোন লোক এখানে থাকতে পারেন, কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি পরে নবী আগে, আপনার ওই হুজুর পরে নবী আগে। হাসরের ময়দানে আপনার হুজুরের ফিনদনো কাপড়ও থাকতো না। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আপনার হুজুরের ফিনদনো কাপড়ও থাকতো না। সেদিন পোশাকধারী হবেন রহমাতুল লিল আলামিন, শাফাআতকারী হবেন রহমাতুল লিল আলামিন, হাউজে কাউসার দানকারী হবেন রহমাতুল লিল আলামিন, মিজানে রক্ষা করনেওয়ালা হবেন রহমাতুল লিল আলামিন, পুলসিরাত পার করে দেনেওয়ালা হবেন রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর পক্ষে তাইকেন 2-20,000 হুজুর যদি আপনি জীবনে বাদ দিয়া দেন, কিচ্ছু হইতে যাইতো না আপনার। খালি নবী যদি কোন বেলে এই মুহূর্তে বাদ দিছি, আর এই মুহূর্তে মরণ আইলে আপনার দুনিয়া শেষ, আখিরাতও শেষ। মা বোনদেরকে আমার আল্লাহ মাসে কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিনের জন্য নামাজ মাফ করে দিলেন। মা বোনদের শারীরিক একটা আল্লাহ সিস্টেম দিলেন। মা বোনদেরকে আল্লাহ হায়েজের বিধান দিলেন। হায়েজ হইলে নামাজ মাফ,
রোজার মাসে হইলে রোজা ভাঙতে পারে, পরে রমজানের পরে এক রোজার বিনিময়ে এক রোজা আদায় করে দিলে আদায় হয়ে যায়। তার মানে নামাজে আল্লাহ পুরা ছাইরা দিছে, রোজা কাজা করার সুযোগ দিছে। হায়েজ হইলে নামাজ মাফ, রোজা কাজা করার সুযোগ সুবিধা আছে, কিন্তু ঈমান বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? কোন মহিলা যদি, কোন মা যদি, কোন বোন যদি হায়েজ অবস্থায় নিজের ঈমান থেকে এক মুহূর্তের জন্য হালাক হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়, ওই মুহূর্তে যদি কোনো মায়ের মৃত্যু আসে তাইলে বেঈমান হয়ে মারা যাবে। আর বেঈমান হয়ে মারা গেলে এই মা কাফেরের কাতারে দাঁড়াতে হবে। এই কথাটা শুধু বুঝাইলাম বাবা, শুধু মহিলাদের জন্য নয়, আমরা পুরুষরাও ঈমানের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। এক মুহূর্তে ঈমান আসবে, এক মুহূর্তে ঈমান যাবে। নবীজি হাদিসে মোবারকে বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় এসে হাজির হবে, যে সময় মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলায় বেঈমান হইয়া ঘরে ফিরবে, আবার সন্ধ্যাবেলায় ঈমানদার হইয়া ঘরে ফিরবে। সকাল হইতে হইতে রাতের মধ্যে ঈমান হারায়া সকালে বেঈমান হইয়া ঘর থেকে বের হইয়া যাবে। আমার মনে হয় এমন সময় এখন আইসা গেছে। ঠিক কিনা বলো? আমার মনে হয় এমন সময় এখন আইসা গেছে। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, কুফরি বক্তব্য হুজুরের শূন্য, হাসতে হাসতে বাড়ি যায়। সাবধান হইতে হইব। আপনার জীবনের সবচেয়ে বড় দৌলত হলো আপনার ঈমান। আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আপনার ঈমান। এই দুনিয়ার সম্পদ মৃত্যুর পরে আপনাকে ছেড়ে দিবে, কিন্তু ঈমান আপনাকে ছাড়বে না। কবরে গিয়েছেন, দুনিয়ার সম্পদ নাই, বিবি নাই, সন্তান নাই, কিন্তু নবী আছে। সুবহানাল্লাহ। কবরে গিয়েছেন, বিবি নাই, সন্তান নাই, দুনিয়ার সম্পদ নাই, আপনার ঈমান আপনার সঙ্গে আছে। নবী বলে ঈমানের কারণে কবরে তিনটা প্রশ্ন করবে, তিনটা ঈমানের। এক, মার রব্বুকা, তোমার রবকে? রব হলেন আল্লাহ, এটা ঈমানের প্রশ্ন। দুই, কবরের মধ্যে জিজ্ঞেস করবে ওমা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এটাও হলো ঈমানের প্রশ্ন, কোন ধর্মের উপর তুমি ঈমানদার ছিলা? দীনি আল ইসলাম। তিন নম্বরে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি তোমাদের মাঝে তাশরীফ এনেছিলেন, এই যে ব্যক্তি তোমাদের মাঝে তাশরীফ এনেছিলেন, মা কুনতা তাকুলু, তুমি তার সম্পর্কে কি ধারণা রাখতা, তুমি তার সম্পর্কে কি বলতা? সেদিন কবরের ভিতরে যায় কইেন, আমাগো হুজুরে কইছে কাউবয়, আমিও কইছি কাউবয়, এমন ফুটবলের মতন কিক দিব নেটওয়ার্কের বাইরে জাহান্নামের তলদেশে নিয়া ফালাইব। ঠিক কিনা? মুসিবতের শেষ থাকতো না। আজকে নকশবন্দিরে পছন্দ হয় না, কারণ আপনি কোন হুজুরে আরেক হুজুরের গীবত কয়। এ বেটা, যে হুজুর আমার রাসূলের ইজ্জতে আঘাত করে কথা বলে, আরে হুজুর তো দূরে থাক, আরে তো ঈমানদারও বলা যায় না, ও আবু বকরের দলের না, এটা আবু জাহেলের সঙ্গী। ঠিক কিনা বলো? এই জাতের আলেমদের যদি পক্ষ নেন, এই জাতের ব্যক্তিদের যদি পক্ষ নেন, তাইলে তৈরি হন হাসরের ময়দানে আপনি কোন সাইডে দাঁড়াবেন, কোন জায়গায় দাঁড়াবেন। রব্বুল ইজ্জত বলেন হাসরের ময়দান আমি তিনটা জায়গা রাখছি। কয়টা? কথা করা কয়টা? কয়টা কয়টা কয়টা? আল্লাহ কয় মানুষকে দাঁড়ানোর জন্য আমি আল্লাহ তিনটা জায়গা রাখছি। তিন জায়গার মধ্যে এক জায়গা হলো রব্বুল ইজ্জত বলেন ওয়া কুনতুম আজওয়াজা সালাসা, হাসরের ময়দানে মানুষকে আমি আল্লাহ তিন ভাগে বিভক্ত করব, মানুষকে তিন দিকে দাঁড় করাবো। এক নম্বরে রব্বুল আলামিন বলেন ফাসহাবুল মাইমানা, আল্লাহু আকবার। আল্লাহ কয় এক শ্রেণীর মানুষ, তারা হলো ডানপন্থী, ডান দিকে থাকবে, ডান দিকে থাকবে। এই ডান দিক আমার আপনার ডান দিক না, এই ডান দিক হলো আল্লাহর আরশে আজিমের ডান দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় নবীর রিসালাতটা একটু খেয়াল করেন।
আল্লাহ যদি আমার ঈমানের সহিত মৃত্যু নসিব করেন, আল্লাহ যদি হাসরে আমাকে নেককার হিসেবে সাব্যস্ত করেন, আল্লাহ দয়া করে, তাইলে আমারে আল্লাহ জায়গা দিব আরশ আজিমের ডান পাশে না বাম পাশে? ডান পাশে। আপনারা যারা আছেন দোয়া করি আল্লাহ প্রত্যেককে ঈমানের সহিত মওত দেখ, জোরে বলেন আমিন। এ বাবা, ঈমানের সহিত আমলি জিন্দেগি নিয়ে যদি কবরে ঢুকতে পারেন, আজ আপনার কাছে কথাগুলো কেমন কেমন লাগতেছে, কিন্তু এটা সত্য, এটা সত্য, এটা সত্য। এই সত্য যেদিন আপনার সামনে আসবে, এখানকার একজন মানুষও আপনার সাথে থাকবে না। এই সত্য যেদিন আপনার সামনে উন্মোচিত হবে, সেদিন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের একজন মানুষও থাকবে না। আল্লাহ কয় ফাআসহাবুল মাইমানা, আমি রব্বুল ইজ্জাতের নির্দেশ মোতাবেক আরশ আজিমের ডান পাশে কিছু মানুষকে আমি আল্লাহ দাঁড় করাবো, জায়গা দিব। মা আসহাবুল মাইমানা, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলারে আমি আমার আরশে আজিমের ডান পাশে জায়গা দিব, আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জাত আমার কুদরতের ভাষায় বললাম ওই মানুষগুলো কতই না ভাগ্যবান। জোরে কোন আল্লাহু আকবার। ওই ভাগ্যবানদের দলে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওই ভাগ্যবানের দলে আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি শেষ করে দিচ্ছি, তবে কথাগুলো একটা পজিশনে নিয়ে আসি, নাইলে অর্ধেকের মধ্যে থুইয়া গেলে আমিও শান্তি পাইতাম না। আমার মনে হয় যারা মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাও শান্তি পাইতেন না, ঠিক না? কথাটা কমপ্লিট করি, যে হের পরে কই নিব, জাগা মতন যাইয়া হের পরে থুমো, আগেই কয়ে লইছি। আর জাগা মতন যাওয়ার আগে যারা বাড়তাছেন, যান, আপনার হিসাব আপনি দিয়েন, আমার কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু আয়ে যায় না। মুসলমানের আরে রব্বুল ইজ্জাত বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। রব্বুল আলামিন বলেন আরশ আজিমের ডান পাশে কিছু মানুষকে আমি আল্লাহ দাঁড় করাবো, এরা হবে ভাগ্যবান, এরা হবে ভাগ্যবান। আল্লাহ কয় মা আসহাবুল মাইমানা, ডান পাশের লোকগুলা কতই না ভাগ্যবান। দ্বিতীয় নম্বরে আল্লাহ কয় ওয়া আসহাবুল মাশআমা, দুই নম্বরে আল্লাহ কয় আমি আল্লাহ আরশ আজিমের বাম পাশে কিছু মানুষকে দাঁড় করাবো। মা আসহাবুল মাশআমা, আমার আল্লাহ বলেন আরশ আজিমের বাম পাশে যারা দাঁড়াবে তারা কতই না দুর্ভাগা, তারা কতই না অভাগা, তাদের জিন্দেগি বরবাদ, দুনিয়ার জিন্দেগির পাপ, দুনিয়ার জিন্দেগির গুনাহ, দুনিয়ার জিন্দেগির কুফরি, দুনিয়ার জিন্দেগির মুনাফিকি, তাদেরকে আজ আরশ আজিমের বাম পাশে নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, আরশ আজিমের বাম পাশে কি থাকবে গো নবী? আমার নবী বলেন আরশ আজিমের বাম পাশে আল্লাহ জাহান্নামটাকে হাজির করবে। আল্লাহু আকবার। আরশ আজিমের বাম পাশে আমার আল্লাহ জাহান্নাম হাজির করবে। জাহান্নামের দরজার সামনে আরশ আজিমের বাম পাশে লোকজন দাঁড় করাবে। কিন্তু বাবারে, সূরা ওয়াকিয়ার 7 নম্বর আয়াতে আমরা জানলাম আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজা সালাসা। আল্লাহু আকবার। আল্লাহ কয় সেদিন আমি মানুষকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? জোরে কোন কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? রিসালাত যে মানতে চান না, রিসালাতের গুরুত্বটা কোথায় এবার দেখা যায়। আল্লাহ কয় আমি মানুষকে 3 দলে বিভক্ত করব, 3 ভাগে ভাগ করব। 1 নাম্বার ভাগ হবে আসহাবুল আসহাবুল মাইমানা, 1 নাম্বার ভাগ আরশ আজিমের ডান পাশে রাখবো। 2 নাম্বার ভাগের হিসাব আল্লাহ কয় ওয়া আসহাবুল মাশআমা, 2 নাম্বার ভাগ আরশ আজিমের বাম পাশে থাকবে। والسابقون السابقون, আল্লাহ কয় 3 নাম্বার ভাগ থাকবে আরশ আজিমের সামনে, আরশ আজিমের সামনে, আরশ আজিমের সামনে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা আরশ আজিমের সামনে থাকবে তারাই তো অগ্রবর্তী,
তারাই তো আগে থাকবে, তারাই তো সামনে থাকবে। কেন বললেন? আমার নবী রাহমাতুল লিল আলামিনের কয় নবী গো, ও নবী, ও নবী, এই জায়গা থেকে রিসালাত শিক্ষা যান। আমি যে বলছি রিসালাত এমন এক বিষয়, দুনিয়ায় বাচ্চা থাকলে আমার জীবনে নবীর রিসালাতের দরকার, মৌতের সময় আমার মৃত্যুতে নবীর রিসালাতের দরকার, নইলে ঈমান সহ মরতে পারবো না। কবরের মধ্যে গেলে আমার কবরের জিন্দেগি নবীর রিসালাত সহকারে দরকার, নয়তোবা কবরের জান্নাতি নিয়ামত পাওয়া যাবে না, আযাব ভোগ করতে হবে, আযাব। হাশরের ময়দানে যাওয়ার পরেও নবীর রিসালাত ছাড়া উপায় নাই, রিসালাত লাগবে। রিসালাত কেমন দেখেন, আল্লাহ কয় তিনটা পার্টি, এক হলো ডান দিকে আরশে আজিমের, আরেক হলো আরশে আজিমের বাম পাশে, আরেক হলো সামনে, আরেক হলো সামনে আরশে আজিমের সামনে। আল্লাহ কয় যারা সামনের তারা তো সামনেই থাকবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ তো ওয়াসাবিকুন, একদল আল্লাহ সামনে রাখবে আরশে আজিমের, বললেই তো পারতেন। ওয়াসাবিকুন আস-সাবিকুন, তারা তো আগেই থাকবে, অগ্রবর্তী হবে। এই কথা বলার কারণ কি? আল্লাহ বলেন সামনে যারা থাকবে তারা খোদ রব্বুল আলামিনের সামনে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে জায়গার মধ্যে বুঝ আছে, বাম পাশে এক পার্টি, ডান পাশে এক পার্টি, আল্লাহর স্বয়ং সামনে আর এক পার্টি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি, ওই দিন আপনি রাহমাতুল লিল আলামিন কোন দিকে থাকবেন? ও দয়াল নবীজি, সেদিন আপনি দয়াল নবীজি কোন দিকে থাকবেন? আরশে আজিমের। আপনি কি ডান পাশে থাকবেন? আপনি কি বাম পাশে থাকবেন? নাকি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সামনে আপনি থাকবেন? আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়ে কয় সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, ওই কঠিন মুহূর্তে আমি নবী আল্লাহর আরশে আজিমের ছায়ায়, একা একা আরশে আজিমের ছায়ায় আমি নবী রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সিজদা লাগাইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে কাঁদবো। জোরে বলেন আল্লাহু আকবার। নবী যে জায়গায়, এই জায়গায় আর কেউ নাই। আরশে আজিমের ছায়ায় আমার নবী যে জায়গায় সিজদা মোবারক লাগাবেন, ওই জায়গায় আর কেউ নাই। 7 শ্রেণীর মানুষের আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে, তবে এটা নবীর জায়গায় না। আরশে আজিমের ছায়া দেখবেন আসমানে যখন সূর্য ওঠে। আপনাদের এখানে পশ্চিম কোন দিকে? এদিকে পশ্চিম না? সকালবেলা যখন পূর্ব দিকে সূর্য ওঠে তখন দেখবেন পশ্চিম দিকে মসজিদের ছায়া পড়ে। কথা বলেন। সূর্যটা যখন পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে আসে তখন দেখবেন দুপুরবেলা, প্রায় দুপুর ঘনিয়ে আসতেছে, এমন সময় মসজিদের উত্তর পাশে মসজিদের ছায়া হয়, ঠিক না? আবার সূর্যটা বিকাল বেলা ঘুরতে ঘুরতে যখন পশ্চিম পাশে যায় দেখবেন মসজিদের ছায়াটা পূর্ব পাশে পড়ে। মহান রব্বুল ইজ্জত বলেন বাম পাশে যারা থাকবে তাদের জন্য আমি রব্বুল ইজ্জতের ফয়সালা হলো সূর্য তাদের মাথার অর্ধ হাত উপরে উঠাইয়া দিব। সূর্যকে প্রখর আলো দেওয়ার জন্য আমি আল্লাহ নির্দেশ দিব। সূর্য এমন ভাবে আলো দিবে তাদের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, গাল মুখ চেহারা বায়া বায়া পড়বে। রব্বুল ইজ্জত বলেন ওই দিন সূর্য বাম পাশে, আবার এই জাহান্নামীরাও বাম পাশে, যার কারণে আরশে আজিমের ডান পাশে আরশে আজিমের ছায়া হবে। ওই ছায়ার মধ্যে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষের জায়গা দিবে। তার মধ্যে 2 শ্রেণীর মানুষের কথা আমি কইয়া যাই আমার যুবক ভাইয়েরা রে। 1 নাম্বার শ্রেণীর মানুষ হলো ওই যুবক, যেই যুবক ফজরের নামাজ আদায় করার পরে মসজিদ থেকে নিয়ত কইরা বাহির হয়, আল্লাহ আমারে তৌফিক দিও জোহরের নামাজ আমি জামাতে আদায় করব। এই যুবকের জন্য আল্লাহ আরশে আজিমের ডান পাশে ছায়ায় জায়গা দিবে। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরের যুবক, যে যুবককে কোন সুন্দরী নারী সম্ভ্রান্ত পরিবারের কোন সুন্দরী নারী জিনার জন্য আহ্বান করলো,
এই নারী জিনার জন্য আহ্বান করলে যে যুবক ওই নারী জিনার আহ্বানটা প্রত্যাখ্যান করে, জিনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, এই কথাটা বলে আমি আমার রবকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমারে নিয়ে যদি আমি জিনায় লিপ্ত হই, চার দেয়ালের ভিতরে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখে কি? জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ কিন্তু দেখে রে বাবা, আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ কিন্তু দেখে। আল্লাহ দেখে কিন্তু সঙ্গে সঙ্গে গজব দিয়ে আমাদেরকে শেষ করে দেয় না। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াবান। আমাদের সন্তান যাদেরকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, ওই সন্তান অন্যায় করলে মাত্র ঠাস করে গালে চটকানা বসায় দিই, ঠিক না? যে সন্তানের কেউ গালি দিলেও আমার মন মানে না, তার উপর ঝাঁপাইয়া পড়ি আক্রমণ করার জন্য। ওই সন্তান আমার সাথে অন্যায় করলে আমি তার গালে চটকানা বসায়া দেই, মাঝে মধ্যে অনেক উত্তম মধ্যম তারা মারি দেই, শাসন করি। এরে বাবা, আমার মেজাজ খারাপ হয় কারণ আমি তার বাপ। ওই যেই রব্বুল আলামিন আমারে বানাইছে, ওই রবের দুনিয়ায় আমি যখন আল্লাহ পাকের নির্দেশের বিপরীতে জিনায় লিপ্ত হই, আল্লাহ দেখে আমাদেরকে কিছু করেন না, আল্লাহ দেখেন আমাদেরকে গজব দিয়ে শেষ করে দেয় না। কেন জানেননি? কেন জানেননি? আমার নবী দোয়া করেছে, মালিক পূর্ববর্তী বনি ইসরাইলের জামানায়, আরো নবীদের জামানায় মানুষ যখন মুসলমান হইয়া পাপ করত, তুমি সঙ্গে সঙ্গে আসমান থেকে গজব নাজিল কইরা তাদেরকে শেষ করে দিতা। আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মতের জন্য এই সিদ্ধান্তটা একটু সহজ করে দাও। রব্বুল ইজ্জত বলেন, হাবিব কিভাবে সহজ করে দিতাম? আমার নবী কয়, আল্লাহ গো, আমার উম্মত গুনাহ করার পরে তাকে তওবা করার জন্য সুযোগ দিও। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, নবী গো কতক্ষণ দিতাম? 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর। আমার নবী বলেন, মালিক আমি রহমাতুল লিল আলামিনের দাবি হলো আমার উম্মতের সামনে যখন আজরাইল চলে আসবে, তার প্রাণ পাখিটা বের হওয়ার জন্য যখন দেহের ভিতরে ছটপট করবে, তার প্রাণটা গলার এই হলকুম পর্যন্ত যখন বের হয়ে যাওয়ার জন্য উঠে আসবে, এই হলকুমে আসার আগ পর্যন্ত আমার উম্মতের তওবা করার সুযোগ দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করছেন। নবী বলেন, কোন যুবক যদি কারো জিনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আল্লাহর ভয়ে, এটা কোন মাস? জানুয়ারি। সামনেরটা কোন মাস? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি 14 তারিখ আইতেছে, কেমন? সেদিন ভালোবাসার ঠেলাঠেলি সব অবৈধ, বাংলাদেশের আইনও অবৈধ, আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকেও অবৈধ, আর কোরআন সুন্নাহ আল্লাহ রাসূলের দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই অবৈধ। নাকি? এই কাম আমরা করি, আমগো যুবকরা করে। এখন বাংলাদেশ তবেলে স্বাধীন হইছে, এই স্বাধীনতার মানে হইছে এখন আর হুন্ডা দিয়ে চলতে হেলমেট লাগে না, আর বেড়া বেড়ির তো কোনো বেদ বিচার নাই, ওই ফলাফাইনের মাইয়াগো কোনো বেদ বিচার নাই। গাড়ি দিয়ে যে চলি, প্রয়োজনের তাগিদে অনেক সময় ড্রাইভিং করা লাগে, নিজের সামনে ড্রাইভিংও বইলে কত কিছু যে দেহন লাগে। হুন্ডা দিয়া যাইতেছে, জানি না কার বাপের ভূত আর কার মার্জি। মাইয়া যে ফিসে বইছে, আহা মাইয়ার একটু লজ্জাও নাই, বেশরম। কদ্দুর পরে পরে হুন্ডাত ফোলারে জড়াইয়া ধরে আর হোলায় পিকআপ বাড়াইয়া দেয়, ভো ভো করে চলে। কথাটা ঠিক কিনা বলেন? এরা যুবক, কোন নারী তোমার সঙ্গে যদি ডেটিং এর ডেট চায়, কোন নারী তোমার সাথে যদি কফি খাইতে চায়, কোন নারী তোমার সঙ্গে যদি কিছু সময় আলাপ আলোচনা করে কাটাইতে চায়, ইসলাম সমর্থন করে এমন কোন প্রয়োজন ছাড়া তুমি আল্লাহর ভয়ে ওই নারীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করিও।
এই নারীর একটা প্রস্তাব প্রত্যাখ্যান করিয়া যদি তুমি হাসরের ময়দানে দাঁড়াইতে পারো, আমার নবী বলেন ঈমানটা লইয়া যদি আমার এই উম্মতটা হাসরের ময়দানে দাঁড়ায়, এই একটা কাজের কারণে আল্লাহ তারে আরশ আজিমের ডান পাশে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবে। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত আমাদের প্রত্যেককে আরশ আজিমের ছায়ায় অবস্থান করার মতো সৌভাগ্য দান করেন, জোরে বলেন আমিন। আরশ আজিমের ডান পাশে দাঁড়ানো সৌভাগ্য বলেছেন কে? মা আসহাবুল ইয়ামিন। রব্বুল ইজ্জাত বলেন মা আসহাবুল মাইমানা, যারা আরশ আজিমের ডান পাশে জায়গা পাবে, আমার রব্বুল ইজ্জাত বলেন তারা বড়ই মহাভাগ্যবান, সৌভাগ্যবান। এইবার এই জায়গায় আসেন, দুনিয়ায় যারা বলেন নবী তাদের মতো আছে না? এই কথা কই না, আছে না? কিন্তু হাসরের ময়দানে আমি নেককার হইলেও যেই জায়গায়, আমার নবী কিন্তু সে জায়গায় না। আমি গুনাহগার হইলেও যে জায়গায়, আমার নবী কিন্তু সে জায়গায় না। নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবী গো, রব্বুল ইজ্জাত বললেন তিন শ্রেণীর মানুষ হাসরের ময়দানে হবে। এক শ্রেণী আরশ আজিমের ডান পাশে, আরেক শ্রেণী বাম পাশে, আর আরেক শ্রেণী হবে রব্বুল ইজ্জাতের সামনে। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এরা হলেন নবী, রাসূল, শহীদ, সিদ্দিকেরা। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। তাইলে রব্বুল ইজ্জাতের সামনে আরশ আজিমের সামনে থাকবেন সমস্ত নবী, রাসূল, শহীদ এবং সিদ্দিকেরা। কিন্তু ওই নবী, রাসূল, সিদ্দিকদের সঙ্গেও আমার নবী একই জায়গায় দাঁড়াবেন না। আমার নবী একমাত্র কেবলমাত্র আরশ আজিমের নিচে ছায়ার মধ্যে আমার নবীজি সিজদা মোবারক লাগাইবেন, উম্মতের মায়ায় কাঁদবেন। বুঝা গেল দুনিয়ায় আমার নবী আমার মতন, এইটা তো অনেক দূরের কথা। দুনিয়া আখিরাতে সব জায়গায় আমার নবী আল্লাহর হাবিবুল্লাহ। নবীর মতো কাউরি আল্লাহ বানায় নাই, নবীর মতো মর্যাদা কাউরি আল্লাহ দেয় নাই, নবীর মতো নবী এবং রাসূল আল্লাহ কাউরে বানায় নাই, আমার নবীর মতো মেরাজে আল্লাহ কাউরে নেয় নাই। আমার নবীর হাত মোবারকের ইশারায় যেভাবে আল্লাহ চাঁদকে কুরবান করে দিয়েছেন, এইভাবে আর কোন নবীর হাতের ইশারায় আল্লাহ চন্দ্রকে দ্বিখণ্ডিত করেন নাই। যেভাবে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন, ও মুসলমান, মুসলমান রে, মেরাজে যায় উম্মতের মায়ায় আমার নবী যেভাবে কেঁদেছেন, এমন ভাবে আমার নবীর মতো অন্য কোন নবীও কাঁদতে আমার আল্লাহ মেরাজে নিয়া এমন সৌভাগ্য দান করেন নাই। অতএব বুঝা গেল দুনিয়ায় কোন নবী আমার নবীর কাতারে আসতে পারে নাই, আল্লাহ আসতে দেয় নাই। আখিরাতে হাসরেও আমার নবী থাকবেন সর্বশ্রেষ্ঠ মর্যাদায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াসাবিকুন আস-সাবিকুন। আল্লাহ কয় যারা আগে থাকবে, সামনে থাকবে, তারাই তো ভাগ্যবান, অগ্রবর্তী, এরা আগে জান্নাতে যাবে। এরপরে শেষ আয়াত আল্লাহ কয় উলাইকাল মুকাররাবুন। রবের সামনে যারা থাকবে আল্লাহ বলেন এরা হলো আমার নৈকট্য প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য প্রাপ্ত। এবার আল্লাহর নৈকট্য কারা কারা পেয়েছে? আল্লাহ কয় ওলি আল্লাহরা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ইবাদত করার পাশাপাশি যখন অনেক বেশি পরিমাণে নফল ইবাদত করে, আমার রব্বুল ইজ্জাত হাদিসে কুদসির মধ্যে বলেন তারা আমার নৈকট্য প্রাপ্ত ভালোবাসার বান্দা হয়ে যায়। তার মানে হাসরের ময়দানে আল্লাহর সামনে যেই দল দাঁড়াবে, ওই দলের মধ্যে ওলি আল্লাহরাও থাকবে, ফুলতলির সাহেব কিবলারাও থাকবে, সমস্ত আউলিয়ায়ে কেরাম, শাহজালাল, শাহপরান বাবাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যদি আরশে আজিমের ডান পাশে দাঁড়ায় বলতে পারি মালিক আমি শাহজালালের লোক, সেদিন যদি বলতে পারি মালিক আমি শাহপরানের লোক, রব্বুল ইজ্জাত সেদিন সামনের লোকেদের খাতিরে, কারণ আল্লাহ কয় উলাইকাল মুকাররাবিন, তারা আমার নৈকট্য প্রাপ্ত বান্দা। দুনিয়ায় এরা আমার নৈকট্য অর্জন করেছে, আজ হাসরের ময়দানে আমি এদেরকে নৈকট্য দান করেছি। এজন্য তারা সামনে যদি কইতাম পারি আল্লাহ আমি শাহজালাল বাবার লোক, আমি শাহপরান বাবার লোক,
আর শাহপরান বাবা, শাহজালাল বাবা যদি কয় আল্লাহ হ্যাঁ এই লোকটা জীবনে বহুবার আমার দরবারে জিয়ারতে এসেছে, এই লোকটা সারা জীবন আমাদের ওলি আল্লাহদের সম্মান রক্ষার জন্য জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ওলি আল্লাহদের পক্ষে কথা বলেছে। শাহজালাল বাবা এই কথা কইলে আল্লাহ সেদিন আমারেও দয়া কইরা ইচ্ছা করলে আরশ আজিমের ডান পাশ থেকে সামনে আনতে পারে কি পারে না? পারে কি পারে না? কিন্তু যারা শাহপরান বাবার মাজার ভাঙলো, হেরা যদি হাসরে দাঁড়ায় কয় আল্লাহ আমি শাহপরান বাবার মাজার ভাঙবই না গো দলের লোক, আল্লাহ কইব তুই লাইনের সামনে খাড়া, বাম পাশের লাইনের সামনে খাড়া, তুই সবার আগে জাহান্নামে যাইবি। ঠিক কিনা বলেন? তুই বাম পাশের লাইনের সামনে দাঁড়া। ওরা ভাঙলো কত অলির দরবার, এই জন্য আমি একটা ইসলামী সঙ্গীত লিখছিলাম। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়ে কি মধুর। হেরা কত ওলি আল্লাহর দরবার ভাঙলো কিন্তু মাজার পাহারা দিল, কত ওলি আল্লাহর দরবার ভাঙলো কিন্তু মন্দির পাহারা দিল। ঠিক কিনা বলে? ওলি আল্লাহর দরবার ভেঙে দিলি, মন্দির পাহারা দিলি। আরে মুসলমানের কাজ তো ওলি আল্লাহদের দরবারকে সুসংগঠিত করা, সুসংগঠিতভাবে নির্মাণ করে ওলি আল্লাহদের দরবারগুলোর দিকে মানুষকে আকৃষ্ট করা, সেখানে মানুষ আসলে তাদেরকে দ্বীনের তালিম দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেটা না করে ভাঙ্গা দিলি বেটা। ওলি আল্লাহর দরবার হামলা করলি, তুই আবার মুসলমান পরিচয় দেস, তোর লজ্জা থাকা উচিত। এই মাজারওয়ালারা, শাহজালাল শাহপরান বাবা এই দেশে না আইলে তুই ফকিন্নির ভূত মুসলমান হইলি নইলে, তোর বাপও মুসলমান হইল নইলে, তোর বাপ দাদা 14 পুরুষ যদি মুসলমান পরিচয় দিয়া থাকস শাহজালাল শাহপরান বাবার খাতিরে, আজকে তাদের দরবারে হামলা করতেছ। আল্লাহ তোমরা হামলা করানোর লেগে কামলা লাগাইয়া দিছে টঙ্গি। ওরে ফিডা, রাত 3টা বাজে মাহফিলতে যাওয়ানোর সময় হেন্দা গেছিলাম, যাইয়া দেখি ওমা মরে মরে খালি বাঁশ লয়ে খারে রয়েছে। দে একটা আর একটা দে, তোরাই তো করে দে, আল্লাহ তো করে ফিট করে দিছে। তোরা যেমন সংঘবদ্ধ হইয়া ওলি আল্লাহর দরবারে হামলা করবি, আল্লাহ তোগো ভিতরে এমন ভাইরাস ঢুকাইয়া দিব, তোরাই নিজেরাই নিজেকে মাথা ফাটাইয়া শেষ করবি। আল্লাহ শুধু তামাশা দেখবো। কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ কইছে আমার ওলির দুশমনি যে করব তার বিরুদ্ধে যুদ্ধ আমি আল্লাহ ঘোষণা করলাম 1450 বছর আগে। ওলি আল্লাহর দরবার ভাঙ্গা এই বিরানির ড্যাগ চুরি কইরা, গরু ছাগল ভেড়া মহিষ চুরি কইরা, সুরের দল তোমরা আরামে থাকতে চাও, আল্লাহ জাগা মতন দিছে, একবারে শেষ। নিজেরে নিজে করে কই নাইয়া 300-400 মারছ, শেষে কত মানুষের জানা যাও নসিব নাই, আগুন লাগাই দিস। হায় হায়, নিজেদের উপরও যারা নিজেরা এত হিংস্র, প্রকৃত পক্ষে এদের ইমানে ঘাটতি আছে। ঠিক কিনা বলেন? এরা নিজেরাই নিজেদের থেকে নিরাপদ নয়, অতএব এদের কাছে ইসলাম কখনোই নিরাপত্তা লাভ করতে পারে না। আপনিও চিন্তা করে না বলে হেরা আমাদের বন্ধু না, আল্লাহ কইছে এরা শত্রু। তবে আমরা দোয়া করি আল্লাহ তা করে হেদায়েত দেখ, ওলি আল্লাহর সম্মান বোঝার তৌফিক দেখ, জোরে কর আমিন। ওলি আল্লাহর পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দেখ, জোরে কর আমিন। আল্লাহ পাক সর্বশেষে বলেন ফি জান্নাতিন নাঈম, এরা সামনের জন আর বাম পাশের জন, এরা হলো জান্নাতি দল, জোরে কর না সুবহানাল্লাহ। সামনের দল আর হলো ডান পাশের দল যাইবো কই? জান্নাতে, বাম পাশেরটা জাহান্নামে, অবস্থা খারাপ। অতএব আল্লাহ সবশেষে একটা কথা কইছে, এই কথার উপরে যদি লম্বা, এই কথার উপরে বয়ান করলে অনেক লম্বা হয়ে যাব, আজকে আর সামনে যাব না। তবে আপনাদেরকে কেন কিয়ামতের বর্ণনা দিলাম, কেন এই কথাটা তুলে ধরলাম, বাবারে জীবনে ইমানদার হওয়ার জন্য রিসালাত লাগবে। মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যুবরণ করার জন্য রিসালাত, রসুল পাকের রিসালাতের উপর পূর্ণ আস্থা বিশ্বাস ইমান থাকতে হবে।